নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সাকিব খানের, দুটো বিষয় বলবো যিশু সেনগুপ্তকে নিয়ে। তো যিশু সেনগুপ্ত তিনি সাকিব খানে বরবাদে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন এবং তিনি সাকিব খান মানুষটা কেমন, তিনি সাকিব খানকে দু চোখ ভরে প্রশংসা করলেন এবং তিনি কি বললেন সাকিব খান সম্বন্ধে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং পাশাপাশি বরবাদ ছবিটা কিন্তু তিনি প্রথম করতে রাজি হননি, এবং তাহলে তিনি কেন রাজি হলেন, কি কারণে, বরবাদ ছবির মধ্যে কি এমন স্পেশালিটি রয়েছে, কি এমন ছিল যার কারণে তিনি বরবাদ ছবিটা করতে রাজি হয়েছেন, সেটাও আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত যদি আমি সাকিব খান সম্বন্ধে যিশু সেনগুপ্ত কী বলেছে সেই বিষয়টা নিয়ে ছোট্ট করে আলোচনা করে দেখে নিই। তো তিনি বলেছেন, ওর অর্থাৎ সাকিব খান সম্পর্কে বলার দৃষ্টতা আমার নেই। ও মেগাস্টার বাংলাদেশের, ওকে নিয়ে আর কি বলবো, ও যে বাংলাদেশের মেগাস্টার, ওকে নিয়ে আমি আর কি বলবো। যেটা বলতে পারি সেটা হলো মানুষ হিসাবে তিনি একজন অসাধারণ মানুষ, এবং একজন অ্যাক্টার হিসাবে আমি বলতে পারি সে একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার। আমার একমাত্র যতটুকু কাজ করেছি সেখান থেকে বলতে পারি সি ইজ এ ওয়ান্ডারফুল ম্যান। সে একজন অসাধারণ মানুষ। অভিনেতা হিসাবে তো ভালোই, এবং তার পাশাপাশি তিনি সব দিক দিয়েই ভালো, এবং মেগাস্টার বাংলাদেশে সেটা নিয়ে কোনো ডাউট নেই। অর্থাৎ তিনি যে বাংলাদেশের মেগাস্টার, এটা নিয়ে মনে হয় না কোনো মানুষের কোনো রকম ডাউট থাকার দরকার রয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে তিনি একজন অসাধারণ মানুষ, এবং আমার আলাপ হয়েছে, এবং ডেফিনেটলি আমার দেখা একজন ভালো মানুষ হচ্ছে সাকিব খান। তো তিনি কিন্তু ভরপুর কিন্তু প্রশংসা করলেন সাকিব খানের, এবং তার পাশাপাশি তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে সাকিব খানকে একজন মেগাস্টার কেন বলা হয়, এবং সাকিব খান সত্যিই যে বাংলাদেশের একজন মেগাস্টার সেটা কিন্তু তার কথাবার্তা থেকে মোটামুটি স্পষ্টভাবে ফুটে ওঠে। এবং সেটা নিশ্চয়ই তিনি সাকিব খানের কিছু জিনিস অবশ্যই দেখেছেন, নাহলে আপনি অটোমেটিক বলবে কেন এরকম কথা। তো এটা একটা বুঝলেন তিনি কি প্রশংসা করলেন। এবং এবার আসি বরবাদ ছবিতে তিনি সাইন করলেন কী। দেখুন, প্রথমত তিনি বলেন যে বরবাদ ছবির কথাটা যখন তার কাছে এসেছিলো, বা বরবাদ ছবির স্ক্রিপ্টের যখন কাজের কথা তার কাছে আসে, তখন তিনি কিন্তু একটা হিন্দি ছবির কাজে ব্যস্ত, এবং তখন তাকে প্রথমত স্ক্রিপ্টটা শোনানো হলে সে প্রথমত কিছু বলে না, সে তার স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে, তারপর সে কিন্তু প্রথমে রাজি হয়নি, এবং পরবর্তীতে তাকে বলে যে পুরো স্ক্রিপ্টটা তাকে পাঠাতে, এবং সব পাঠায়, এবং সে পড়ার পর সে বুঝতে পারে যে ছবিটার মধ্যে কিন্তু ভালো রকম কিছু ডিপ জিনিস রয়েছে। তখন তাকে তারা ফোন করে প্রযোজককে, এবং বলে যে এই ছবিটা কি, যেটা বলা হচ্ছে বা যেটা দেখানো হচ্ছে বা যেটা আমরা বুঝতে পারছি ছবিটার মধ্যে এই জিনিসগুলো দরকার, সেরকমভাবেই কি ছবিটা বানানো হবে, না বাংলা যেহেতু বাজেট ইস্যু থাকে যে এটাকে না এরকমভাবে বানানো যাবে না, তো সেরকম কিছু হবে। তো তখন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ছবিটা তৈরি করতে যা খরচা হবে, যা কিছু হবে, সব আমরা সেরকমভাবেই তৈরি করব, আর না হয় ছবিটা বানাবো না। এটা যখনই তারা প্রযোজক বলেছে, এবং তারপরে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন এই ছবিটার জন্য আমি রাজি। তো বুঝতেই পারছেন তিনি কিন্তু পুরো পরিষ্কারভাবে একটা কনফার্ম একটা কথা বলেছেন যে এই ছবিটার বাজেট যেটা আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু অনেকটা বেশি হাই, যেটা কিন্তু বাংলাদেশের ছবিতে সচরাচর হয় না, এবং তারা যেটা দেখানোর চেষ্টা করেছে সেটা কিন্তু সঠিকভাবে সেইভাবেই প্রেজেন্ট করেছে। সেটা কিন্তু আমরা টিজারের মধ্যে তার ঝলক পেয়েছি, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তো তিনি একটা জিনিস কনফার্ম বলে দিচ্ছেন যে সাকিব খানের এই যে বরবাদ, এটা একটা লার্জার দ্যান লাইফ ছবি হতে চলেছে, এবং সেটা দেখে দর্শক জাস্ট আনন্দে মতহারা হয়ে যাবে, এটা একটা বিষয়। এবং তিনি সাকিব খান সম্বন্ধে কী বলেন এবং বরবাদ সিনেমাটা নিয়ে কী বলেন সেটা আপনাদেরকে জানালাম। এবার তোমাদের কি মতামত রয়েছে এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।